আগে আমাদের জানতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি হচ্ছে। তাই আজ বৃন্দাবনে কি হচ্ছে জানো? আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে আজ নব রাজপ্রাণ গোবিন্দ গোবিন্দ আজ সখাগণ সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণে সে বিনোদ খেলায় ব্যস্ত হলো। আর বিনোদ খেলা খেলতে খেলতে আজ হঠাৎ করে আমার প্রভুর আর খেলা ভালো লাগছে। কেন? আজ আমার প্রভু যেই না সুবলের চাঁদ বদনটা দর্শন করেছে, আমার প্রভুর আর খেলা ভালো লাগছে না। তাই আজ ওই সখাগণ সঙ্গ পরিত্যাগ করে প্রভু চলতে লাগলো কোথায়? ওই যমুনার তীরে। আর চলতে 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 প্রভু যখন ওই যমুনার পাড়ে এসে দাঁড়ালো, ওই যমুনার জলের পানে এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে আমার প্রভুর মনে পড়ে গেল যমুনাকে দেওয়া কথা। প্রভু বলছে, এই তো এই তো এই তো সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম। সেই যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথি আমার জন্ম হলো কংসের কারাগারে। তখন আমার পিতা আমায় লয়ে চলতে লাগলো নন্দালয়ের পথে। আর চলতে 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 তিনি যখন এই যমুনার পাড়ে এসে দাঁড়ালেন, এই যমুনা তখন উত্তাল তরঙ্গিনী হয়ে বইছে। চারিদিকে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় বসুদেব মনে মনে চিন্তা করছে, হায় হায় এখন আমি উত্তাল তরঙ্গিনী যমুনা পার হব কেমন করে? চারিদিকে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ, আমি কেমন করে পার হব এই উত্তাল তরঙ্গিনী যমুনা? বসুদেব যখন মনে মনে এই চিন্তা করছে, আর যখন কোনো ভক্ত ব্যাকুল হয়ে পড়ে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা সেই ভক্তকে পথ দেখাবার জন্য আবির্ভূত হয় স্বয়ং মা যোগমায়া যোগেশ্বরী। বসুদেব যখন মনে মনে চিন্তা করছে এই উত্তাল তরঙ্গিনী যমুনা আমি কেমন করে পার হব, এই সময় যোগমায়া মা একটি শৃগালিনীর রূপ ধরে বসুদেবের সামনে এলো। আর একটি শৃগালিনীর রূপ ধরে বসুদেবের সামনে এসে ওই উত্তাল তরঙ্গিনী যমুনার বক্ষ মাঝে নেমেছে। এক পা করে যখন ওই উত্তাল তরঙ্গিনী যমুনাটাকে পার হয়ে যাচ্ছে, বসুদেব মনে মনে চিন্তা করছে, ও এই যে দেখি যত গড় যায় তত বর্ষাই না। এই যমুনাকে দেখে আমি ভেবেছিলাম উত্তাল তরঙ্গিনী, আমি পার হব কেমন করে? কিন্তু এখন তো দেখছি একটা শৃগালিনী পার হয়ে যাচ্ছে, তবে আমি কেন পারবো না? আমিও পারবো। এই ভেবে প্রভু তখন ভগবানকে মস্তকে লয়ে এক পা করে নেমে পড়লো ওই যমুনার বক্ষ মাঝে। আর প্রভু চলতে 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 যখন এই যমুনার বক্ষ মাঝে এসে পড়েছে, একেবারে মাঝখানে এসে পড়েছে, এমন সময় চারিদিকে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সব যেন বন্ধ হয়ে গেল। চারিদিকে একেবারে অন্ধকার হয়ে গেল। বসুদেব কোথাও কিছু দেখতে পেল না। এমন সময় প্রভু মনে মনে চিন্তা করছে, এতক্ষণ আমি ছিলাম ওই কংসের কারাগারে শৃঙ্খলে আবদ্ধ, আর এখন আমি চলেছি ওই নন্দালয়ের পথে মা যশোদার কোলে উঠব বলে। কিন্তু
আমি মা যশোদার কোলে উঠবো কেমন করে, আমার তো এখনো স্নানই করা হলো না। এই ভেবে প্রভু হাত পা মোড়াতে মোড়াতে ওই উত্তাল তরঙ্গিনী যমুনার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে পড়েছে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যেই না ঝাঁপ দিয়ে পড়েছে, এই যে যমুনা, ভক্তমণ্ডলী মায়েরাও বাবা, এই যমুনা নদী কিন্তু যে সে নদী নয়। এই যমুনা নদী হলো সেই গোলক বৃন্দাবনের বিরজা সখী। ওই বিরজা সখী রাধারানীর অভিশাপ পেয়ে ওই বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হল। আর এই যমুনা এতদিন পর যখন ভগবানকে কাছে পেয়েছে, ভগবানকে বক্ষ মাঝে পেয়েছে, তখন এই যমুনা ভগবানকে বক্ষ মাঝে পেয়ে করজোড় করে বলছে, প্রভু প্রভু আমি তো তোমায় আর কোথাও যেতে দেব না প্রভু। এতদিন পর আমি তোমায় পেয়েছি, আজ আমি তোমায় আমার বক্ষ মাঝে লুকিয়ে রাখবো প্রভু। এই ভেবে যমুনা যখন আটকে রেখেছে, প্রভু বলছে, যমুনা তুমি আমায় এভাবে আটকে রেখো না যমুনা। জানো যমুনা, ওই মুনি ঋষিগণ তারা ঠিক মতো ধ্যানও করতে পারে না ওই কংসের অত্যাচারে। তুমি জানো যমুনা, তুমি যদি আমায় এভাবে আটকে রাখো যমুনা, হাজার হাজার ভক্তের যে নয়ন বাড়ি বরিশন হবে যমুনা। তুমি যদি আমায় এইভাবে আটকে রাখো, আমার মাতা পিতা যে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে যমুনা আমাকে না দেখতে পেয়ে। যমুনা, হাজার হাজার ভক্তের নয়ন বাড়ি বরিশন হোক, সেটা কি তুমি চাও যমুনা? আমার মাতা পিতা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাক, সেটা কি তুমি চাও যমুনা? যমুনা করজোড়ে বলল, প্রভু তা তো আমি চাই না। তবে বেশ যমুনা, আজ তুমি আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি যমুনা, আমি তোমার তীরে এবং তোমার নীরে আমার লীলা করব। যমুনা, তুমি কখনো দেখবি আমি তোমার তীরে শ্রীদাম সুদামকে সঙ্গে লয়ে গোষ্ঠীর খেলা খেলবো, যে খেলাটা হবে আমার সূক্ষ্ম রসের লীলা। আবার কখনো আমি মাতা যশোমতীকে সঙ্গে লই তোমার তীরে খেলা খেলবো, যেই খেলাটা হবে আমার বাৎসল্য রসের লীলা। আবার যমুনা, আমি তোমার নীরে আমার বিনোদিনীকে সঙ্গে লয়ে লীলা করব, যে লীলাটা হবে আমার মধুর রসের লীলা। যমুনা, তাই আজ তুমি আমায় ছেড়ে দাও। আর আজ আমার প্রভু ওই যমুনার জলের পানি এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে মনে পড়ে গেছে সেই যমুনাকে দেওয়া কথা। আর দেওয়া কথা মনে পড়তেই অধরে মুরলিটি নিয়ে নবকৈশোর নটবর ভঙ্গি ধারণ করে আজ আমার প্রভু রাধা রাধা বলে বাদন করতে শুরু করলো। আর যেই না রাধা রাধা বলে মুরলি বাদন করতে শুরু করলো, আজ আমার রাধা রানীরও কান পাতা ছিল কখন বাঁশি বাজবে। যেই না বাঁশি বেজেছে, রাধা রানী সখীদেরকে ডেকে বলল, সখী তোরা কি শুনতে পেলি সখী? বাঁশি যে বাজলো সখী, এখন আমি যেতে নারী, আবার আমি জাতিতেও নারী, আবার আমি ঘরে রইতেও নারী। সখী আমি যে কৃষ্ণ দর্শনে যাব, তোরা আমায় উপায় বলে দে। সখীগণ বলল, রাধে যে ঘরে তুই বসত করিস, এই ঘর হলো জটিলা কুটিলা বিবাদিনীর ঘর। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা, সেই ঘর থেকে তুই যেতে চাস কৃষ্ণ দর্শনে? সখী তবে উপায় কি কিছু নেই? উপায় উপায় তো একটাই আছে, চল রায় আজ আমরা সকলে মিলে কৃষ্ণ লীলার যিনি সহায়কারিণী
সেই বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়সী যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করি। তাই আজ রাধারানী সকল সখীগণদের সঙ্গে লই মা যোগমায়াকে স্মরণ করল। আর আমার রাধারানীর মতো আকুল ভক্তির প্রার্থনায় মা যোগমায়া কি আর না এসে থাকতে পারে গো? সঙ্গে সঙ্গে মা যোগমায়া রূপ ধরল বড়াই বুড়ির, আর বড়াই বুড়ির রূপ ধরে মাথায় পসরা লয়ে চলতে লাগলো এই বৃন্দাবনের পথে। যখন চলে যাচ্ছে আর পথে যেতে যেতে কি বলছে জানো? বৃদ্ধ বুড়িমা সকলকে ডেকে ডেকে বলছে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, মথুরাতে ঘৃত ঘোল বিক্রি করিবারে, ওইরা মথুরাতে ঘৃত ঘোল বিক্রি করিবারে, ওই মথুরাতে ঘৃত ঘোল বিক্রি করিবারে, মথুরাতে ঘৃত ঘোল বিক্রি করিবারে, তোরা আইকে যাবি তারা করে, আইকে যাবি তারা করে, আইকে যাবি তারা করে, আইকে যাবি তারা করি, বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আইকে যাবি তারা করে, আজ বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আইকে যাবি তারা করে, বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে আইকে যাবি তারা করে, বড়াই ডাকে উচ্চ স্বরে, আমাদের বিকি কিনির বেলা বয়ে যা, বড়াই ডাকে উচ্চ স্বরে, আমাদের বিকি কিনির বেলা বয়ে যা, বড়াই ডাকে উচ্চ স্বরে, আইকে যাবি তারা করি। আর বৃদ্ধ বুড়িমা মাথায় পসরা লয়ে চলে যাচ্ছে। চলতে চলতে উদ্দেশ্য যেখানে, কোথায় যাবে? কোথায় যাবে গো? হ্যাঁ, বৃদ্ধ বুড়িমা কোথায় যাবে? হ্যাঁ, হাটে। হাটে যাওয়ার আগে কোথায় যাবে? রাধারানীকে আনতে। আর এইভাবে চলতে চলতে মানে উদ্দেশ্য যেখানে যাবে রাধারানীর গৃহে। চলতে চলতে যখনই জটিলা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধ বুড়িমা চিৎকার করে বলে উঠল, হ্যাঁ রে জটিলা, বলি ও কুটিলা, ঘরে কেউ আছিস? এই জটিলা বলছে, আই কুটিলা, ডাক তো বাইরে কে এসেছে? আর এই যে কুটিলা, মায়েরা কুটিলাকে জানো তো? কুটিলাকে চেনো? কুটিলা মানে যার স্বভাবটা হলো কুটিল প্রকৃতির, মানে কারো ভালো সে কিছুতেই সহ্য করতে পারে না। এখন এই কুটিলা দুপুরবেলায় খাওয়া দাওয়াটা সেরে মুখে একটা মিষ্টি পান নিয়েছে। আর মুখে একটা মিষ্টি পান নিয়ে বসে বসে চিন্তা করছে যে পাড়ায় পাড়ায় তো যাব, শুধু শুধু গেলে হবে না, ওই যে আমাদের বাড়ির বউ মানে রাধারানী, তার নামে তো কিছু নিন্দে মন্দ করতে হবে। তাই বসে বসে ভাবছে আজ কি বলবো পাড়ায়। আর এমন সময় চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে বসলো বুড়িমা। আরো একবার বুড়িমা ডেকে বলে উঠলো, হ্যাঁ রে জটিলা, ও কুটিলা, ঘরে কেউ আছিস? থাকলে দরজাটা খুলে দে না। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, আই কুটিলা, গিয়ে একবার দেখ না বাইরে কে এসেছে। আর বুঝতেই পারছো এই কুটিলা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছে যে বাইরে বৃদ্ধ বুড়িমা দাঁড়িয়ে আছে। এইবার রেগে রেগে গিয়ে যেই না দরজাটাকে খুলেছে, উন্মোচন করেছে, সঙ্গে সঙ্গে দেখছে বৃদ্ধ বুড়িমা দাঁড়িয়ে। আর বৃদ্ধ বুড়িমা যখনই দাঁড়িয়ে আছে দেখলো ওই কুটিলার রাগ 1 গুণ ছিল, বেড়ে হয়ে গেল 10 গুণ। 10 গুণ বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলছে, মা, ও মা, কি হলো রে? কি আবার হবে? কিছুই হয়নি, দেখবে ওই বৃদ্ধ বড়াই বুড়ি এসেছে। বুড়িমা এসেছে? সঙ্গে সঙ্গে জটিলা বৃদ্ধ বুড়িমাকে ভেতরে নিয়ে এসে রত্ন সিংহাসনে বসতে দিল। রত্ন সিংহাসনে বসাই বলছে, আচ্ছা বুড়িমা, আজ হঠাৎ করে আমাদের বাড়িতে? বুড়িমা বলছে, সে কি রে, কেন তোরা শুনিসনি?
আজ ওই মথুরার হাটে বিরাট বড় একটা যোগ লেগেছে রে, তোরা কেউ যাবি মথুরার হাটে? হ্যাঁ গো বুড়িমা, মথুরার হাটে। আচ্ছা কি যোগ লেগেছে? শোন শোন, আজ ওই মথুরার হাটে আমি শুনলাম নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হবে। কি বললে? ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে? ও মায়েরা, এখন আমি যদি বলি, মানে আমাদের বাড়ি মুর্শিদাবাদ, এখন আমি যদি বলি যে মুর্শিদাবাদে আজকে ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে, তোমরা কেউ যাবে? তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবে না? বলো কোথায় ঘিয়ের দাম আর কোথায় ঘোলের দাম? ঘিয়ের কত দাম গো মায়েরা? হ্যাঁ, 1000 টাকা। আর ঘোলের? ঘোলের কত দাম? বাবারা বলবে, বলো ঘোলের কত দাম? হ্যাঁ, কত? ও ঘোল বিক্রি হয় না আমাদের মুর্শিদাবাদে, পাওয়া যায় জানো 50 টাকা কিলো। তাহলে তোমরাই বলো কোথায় ঘিয়ের দাম 1000 টাকা আর কোথায় 50 টাকা? একেবারে 950 টাকা বেশি। কেউ কি এটা বিশ্বাস করবে যে ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে? জটিলা বলল, শোনো বুড়িমা, তুমি তো বৃদ্ধ হয়েছো, বয়সটা তো তোমার কম হয়নি, তুমি মনে হয় কানে ভুল শুনেছো। আরে না রে, আমি কানে একেবারে ঠিক শুনেছি। তোরা কেউ কি যাবি হাটে? জটিলা বলল, সে কথা আর বলো না মা, এখন তো আমরা আর হাটে যাই না, এখন আমরা অনেক ধনের ধনী। এখন আমরা কত বড় লোক হয়ে গেছি জানো? বড় লোক হয়েছিস? হ্যাঁ গো, এখন তোমরা আর হাটে যাই না, এখন আমাদের অনেক টাকা পয়সা হয়ে গেছে, এখন আমরা অনেক বড় লোক। আর কি হাটে যাওয়া যায় বড় লোক হয়ে গেলে? বলো বেশ তো হাটে যাস না। ও মায়েরা, কিসের একটা গন্ধ আসছে না? কিসের একটা গন্ধ আসছে না? কিসের একটা গন্ধ আসছে মায়েরা, পাওনি? কোথায় থেকে যে কিসের একটা গন্ধ আসছে, একেবারে এত গন্ধ এলে গান করা যায়? কি গন্ধ, কোথায় থেকে আসছে বলো তো গন্ধটা? এখানে কি তারটার কিছু পুড়ে গেছে? আরে ভালো করে একবার দেখো, যেতেও পারে। তাহলে কোথায় থেকে আসছে গন্ধটা বলো তো? ও আরে শোনো শোনো, আরে আসল কথাটা তো তোমাকে বলিনি। ওই যে আমার ছেলে আয়ান গো, মথুরাতে একটা বিরাট বড় বাথান করেছে জানো? আর সেখানে অনেক গরু আছে। গরুর কত দুগ্ধ হয়, ঘি হয়, ঘোল হয়, সব কি আর আমরা খেতে পারি? ওই যেগুলো খাই না হলে ঘরের কোণে পড়ে থেকে থেকে একেবারে পচে গলে নষ্ট হয়ে যায়, ওগুলো দুর্গন্ধ হয়তো তুমি পাচ্ছ। হ্যাঁ রে জটিলা, তোরা এইভাবে অকারণে ধন নষ্ট করিস? আচ্ছা যেগুলো নষ্ট হয় সেগুলো নিয়েই না হয় চল হাটে। আর হাটে গেলে দুটো পয়সা করিও তো ঘরে আসবে কি না? আজ ভগবান দিয়েছে, কাল তোর কাছে নাও থাকতে পারে। আজ হয়তো তোর কাছে আছে, কাল তোর কাছে নাও থাকতে পারে, সবই তো ভগবানের ইচ্ছে। এইভাবে অকারণে ধন নষ্ট করতে করতে কবে যে সব কিছু হারিয়ে ফেলবি নিজেও সেটা বুঝতে পারবি না। আজ ভগবান দিয়েছে, কাল তোর কাছে না থাকতেও পারে। ভগবান যদি কাউকে দেয়, ভগবান যদি কাউকে ভাসায়, কেউ তাকে ডোবাতে পারে না। আবার ভগবান যদি কাউকে একবার ডুবিয়ে দেয়, কেউ কিন্তু তাকে ভাসাতে পারে। তার প্রমাণ কিন্তু আমরা অনেকবার পেয়েছি, পাইনি তো? তার প্রমাণ একবার আমরা পেয়েছিলাম সেই রাম অবতারে, পেয়েছি তো? ওই রাম অবতারে ভগবান রামচন্দ্র, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, প্রভু রামচন্দ্র যাচ্ছিলেন সীতা উদ্ধারের লাগি লঙ্কায়। আর ওই লঙ্কায় যাবার সময় প্রভুর সম্মুখে কিন্তু একটা বাধা ছিল। লঙ্কায় যাবার সম্মুখে একটা বাধা ছিল। কি বাধা জানো? সেই বাধাটা ছিল সমুদ্র। লঙ্কায় যাওয়ার আগে একটা সমুদ্র ছিল,
এখন বাধা হয়ে দাঁড়ালো ওই সমুদ্র, পার হবে কেমন করে? তখন সবাই মিলে ঠিক করলো ওই সমুদ্রের উপর একটা সেতু বন্ধন করা হবে। তাহলে সেতু বন্ধন করবে কারা? প্রভুর অনুচর, রামের অনুচর মানে হনুমান, বানর, এরা করবে সেতু বন্ধন। এখন সবাই যখন ওই পাথরের উপরে রাম নাম লিখে, রাম নাম নিয়ে ওই সমুদ্রের জলে নিক্ষেপ করছে, তারা দেখছে ওই পাথরগুলো জলে না ডুবে ভেসে যাচ্ছে, রাম নাম লেখা পাথরগুলো ভেসে যাচ্ছে। তখন হনুমান, বানর তারা সকল পাথরে রাম নাম লিখে ওই সমুদ্রের জলে নিক্ষেপ করতে লাগলো। সারাদিন কাজকর্ম করার পর একদিন প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, সবাই তো পাথর ফেলছে আমার নাম নিয়ে, আমিও একটা পাথর ফেলে আজ দেখবো যে পাথরটা ডুবে যায় নাকি পাথরটা ভেসে যায়। সারাদিন কাজ করার পর সবাই যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সুখে শয়নে আছে, প্রভু রামচন্দ্র সবার অলক্ষ্যে চলে গেল ওই সমুদ্র তীরে। আর ওই সমুদ্র তীরে গিয়ে প্রভু একটা বড় পাথরের চাই তুলে যখনই ওই সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, প্রভু দেখছে ধীরে ধীরে পাথরটা সমুদ্রের জলে তলিয়ে গেল আর ভেসে উঠল। প্রভু মনে মনে চিন্তা করছে, কি তবে পাথরটা কি খুব বড় হয়ে গেল? এই মনে চিন্তা করে প্রভু একটা ছোট্ট নুড়ি পাথর কুড়িয়ে এনে সেই নুড়ি পাথরটাকে যখন সমুদ্রের জলে নিক্ষেপ করেছে, প্রভু দেখছে ধীরে ধীরে সেই পাথরটাও ডুবে গেল। প্রভু মনে মনে চিন্তা করছে, তো বড় লজ্জার বিষয়, আমার ভক্তরা যখন পাথর ফেলছে তখন সেটা ডুবছে না, আর আমি ভগবান হয়ে একটা পাথর ফেললাম, সেই পাথরটা কিনা ডুবে গেল। প্রভু পেছন ফিরে চেয়ে চেয়ে দেখছে, কেউ দেখলো না তো, কেউ দেখতে পায়নি তো। জয় গৌর, জয় নিতাই, জয় রাধেশ্যাম। কি বলবো, আমার দিদাই বলতে পারো, সে তার শ্বশুর মশাইয়ের আত্মার শান্তি কামনার্থে আবার একটি বস্ত্র দান করেছে। তোমরা সকলে কামনা করো তিনি যেন অবশ্যই আমার গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয় এবং যেন আমার রাধা গোবিন্দের সেবায় লাগতে পারে। স্বামী ও গানটা স্বামীর বস্ত্রটা দিয়েছো শ্বশুরের উপলক্ষে, তাই তো? বেশ, তবে আমরা আবারও কামনা করি তার শ্বশুর যেন অবশ্যই গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়, যেন রাধা গোবিন্দের চরণ প্রাপ্ত হয় এবং যেন গোলক ধাম প্রাপ্ত হতে পারে, আমার রাধা গোবিন্দের সেবায় লাগতে পারে। প্রেম সে তার আত্মার শান্তি কামনার্থে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভু রামচন্দ্র যখন ওই নুড়ি পাথরটা ফেললো, সেই পাথরটা যখন ডুবে গেল, প্রভু মনে মনে চিন্তা করছে, কেউ আমায় দেখলো না তো, এত বড় লজ্জার বিষয়। আমার ভক্তরা যখন পাথর ফেললো সেই পাথর ডুবে গেল, আমি ভগবান হয়ে একটা পাথর ফেললাম, সেই পাথরটা ডুবে গেল। প্রভু মনে মনে চিন্তা করছে, কেউ দেখে ফেলেনি তো, কেউ আমায় দেখতে পায়নি তো। এমন সময় পেছনে দাঁড়িয়ে ছিল প্রভুর ভক্ত হনুমান। হনুমান পেছন থেকে প্রভুকে ডেকে বলছে, প্রভু তুমি সবাইকে লুকিয়ে যেতে পেরেছো, তুমি সবার অলক্ষ্যে এসেছো, কিন্তু তুমি আমার কাছ থেকে তো লুকিয়ে যেতে পারোনি প্রভু। তুমি আমার কাছ থেকে লুকিয়ে যেতে পারোনি, আমি তো তোমায় দেখে ফেলেছি প্রভু। হনুমান বলল, শোনো প্রভু, এইবার তুমি কি করবে?
আচ্ছা হনুমান শোনো, তুমি যখন দেখে ফেলেছো এই কথা যেন তুমি কাউকে বলো না। আচ্ছা হনুমান, তুমি আমায় বলতে পারো আসল রহস্যটা কি? রহস্য একটাই তো রহস্য, জানো প্রভু? আমরা যখন সমুদ্রের জলে পাথর ফেলছিলাম তখন তোমার নাম লিখে তোমার নাম নিয়ে ফেলেছিলাম। আচ্ছা প্রভু, তুমি আমায় বলো তো, তুমি যখন পাথর ফেললে তুমি কি পাথরের উপর রাম নাম লিখেছিলে? তুমি কি ওই পাথরটা রাম নাম নিয়ে সমুদ্রের জলে ফেলেছো? না হনুমান, তা তো আমি ফেলিনি প্রভু। আমরা যখন পাথর ফেলি তোমার নাম লিখে তোমার নাম নিয়ে ফেলি। হতেই পারো তুমি ভগবান, তুমি ভগবান হয়ে যদি কাউকে ত্যাগ করো, তোমার সঙ্গ ছাড়া করো, প্রভু তার কি সাধ্য আছে সে ভেসে থাকতে পারে? আমরা তোমার ভক্ত হয়ে যখন তোমার নাম নিয়ে পাথর ফেলি তারা ভেসে যায়, কিন্তু তুমি তো ভগবান, তুমি সেই নামের নামেই। তুমি ভগবান হয়ে যদি কাউকে পরিত্যাগ করো তার তো সাধ্য নেই ভেসে থাকা। তাই বৃদ্ধ বুড়িমা বলল, জটিলা ভগবান তোকে আজ দিয়েছে, কাল তোর কাছে না থাকতেও পারে। এত ধনের অহংকার করা তোর একদম উচিত হয়নি, ধন নষ্ট করা একদম তোর উচিত হয়নি। বুড়িমার এই কথা শুনে জটিলা বলল, বেশ মা, আর আমি কোনোদিন ধন নষ্ট করব না। তাহলে চল আমার সঙ্গে হাঁটে। জানো মা, ওই মথুরাটা তো আর কম দূর নয়, আমার অনেক বয়সও হয়েছে, আমি যেতে পারবো না। সঙ্গে সঙ্গে বুড়িমা মনে মনে চিন্তা করছে, আমি যাকে নিতে এসেছি মানে আমার নাতনি, এবার তার কথাটা বলি। ও যখন যেতে পারবে না ওর বৌমাকেই তো পাঠাবে। বলছে, আচ্ছা জটিলা, তোর ঘরে বড় বউ আছে না? আজ তোর বড় বউকেই না হয় পাঠিয়ে দে। কথাটা তুমি মন্দ বলনি মা, কিন্তু ও তো রাজার মেয়ে, বড় ছেলে মানুষ, বিকিকিনির একেবারে কিচ্ছু বোঝে না। বুড়িমা বলল, ওসব তুই চিন্তা করিস না, এই বৃন্দাবনের সকলকে আমি একেবারে হাতে ধরে বিকিকিনি করা শিখিয়েছি, আজ না হয় তোর বউটাকেও শিখিয়ে দেব। এই বলে শাশুড়ির অনুমতি পেয়ে বৃদ্ধ বুড়িমা যখনই যাবে রাধা রানীর কাছে, জটিলাকে পিছু ডাক দিয়ে বলে উঠল, ও বুড়িমা, নিয়ে যাবে যেও, কিন্তু একটা কথা মাথায় রেখো, ওই পথে যেতে যেতে ভুল করে যেন আবার তার নামটা করে বসো না। তার নাম? আরে কার নাম? কেন রে তার নাম? কার নাম খুলে বলবি তো? জটিলা বলছে, জানো না মা, সেই যে গো, সেই যে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, তার নামটি করো না। সে যে মাঠে বেড়াই তার নামটি করো না। সে যে মাঠে ঘাটে ঘুরে বেড়াই তার নামটি করো না। সে যে মাঠে ঘাটে ঘুরে বেড়াই তার নামটি করো না। মাঠে ঘাটে ঘুরে বেড়াই, মাঠে ঘাটে, ও মনে পড়েছে, শ্রীদাম। না 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 না, আমরা একদম শ্রীদামের নাম করব না। ও মায়েরা, বুড়িমাকে বুঝতে পারেনি যে কার কথা বলছে। বুড়িমা বলছে, আজ আমি তোর মুখ থেকেই কৃষ্ণ নাম শুনবো, তবেই আমি হাটে যাব। বলছে, কার নাম একটু খুলে বল না। জটিলা বলল, কেন মা, এই বৃন্দাবনে সবাই জানে, তুমি জানো না? সেই যে গো, সেই যে ননি চুরি করে খাই, তার নামটি করো না। সে যে ননি চুরি করে খাই, তার নামটি করো না। সে যে ননি চুরি করে খাই, তার নামটি করো না। সে যে ননি চুরি করে খাই, তার নামটি করো না। ননি চুরি করে খাই মানে ও সুদাম? কি বলছিস একটু খুলে বল না। আরে সুদাম কেন হতে যাবে? সেই যে গো, সেই যে নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। সে যে নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। সে যে নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করো না। ও এতক্ষণে বুঝলাম কৃষ্ণ।
আর জটিলা মনে মনে চিন্তা করছে কখন বুঝবে আর কখন বলবে কৃষ্ণ। যেই না বলেছে কৃষ্ণ, জটিলা বলছে আরে হ্যাঁ ওই কৃষ্ণরই তো কথা বলছি। এইবার জটিলার মুখ থেকে কৃষ্ণ নাম শোনার পর শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে আজ বিনোদিনী রাধারানী আমার সুন্দর করে একখানি পসরা সাজিয়েছে। আর সেই পসরায় রয়েছে দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল। তবে শাস্ত্রে বলা হলো এটা গেল বাইরের রস, আর আমার রাধারানী সবার অজান্তে এই অন্তর পসরাটাকেও কৃষ্ণ সেবার লাগি সুন্দর করে সাজাইছে। আর এই অন্তর পসরাটাকে সাজাইছে 5 প্রকার মুখ্য রসের মধ্যে 4 প্রকার মুখ্য রস। সেই 4 প্রকার মুখ্য রস হলো দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু। এই 4 প্রকার রস দিয়ে সুন্দর করে পসরা সাজায় আজ রাধারানী আমার কি করছে জানো? বৈষ্ণব পদকর্তা বলল দেখো আজ গোপী শ্রেষ্ঠ শিরোমণি রাধারানী আমার পসরা সাজিয়ে নিয়ে আজ সেই পসরাকে করজোরে মিনতি করে বলছে ওরে পসরা রে, ওরে পসরা রে, আমি যে বড় সাদ করে তোমায় সাজাইছি, আমার কৃষ্ণ সেবা দেবার লাগে তুমি যেন আমার কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হইও না। বড় সাদ করে কৃষ্ণ সেবার নিমিত্তে পসরাকে সাজাই বিনোদিনী রাধারানী আমার বলছে পসরা রে, পসরা ও তুই যেন যেন কৃষ্ণে কৃষ্ণের সেবা সেবাইলে লেগো ও দারুণী পসরা রে, পসরা পসরা বলি যেন কৃষ্ণের সেবা লেগো, আমি যে বড় সাদ করে আমি যে বড় সাদ করে তোমায় সাজাইছি, তুই যেন যেন কৃষ্ণে সেবা সেবাইলে গো আমি বড় সাদ করে হরি বল হরি বল হরি বল তুমি
যেন কৃষ্ণে ও কৃষ্ণের সেবা সেবাইলে গো আমি যে বড় আলা ভোলা আমি যে বড় আলা ভোলা গোয়া গোয়ালিনী ও তুই যেন কৃষ্ণের সেবা লেগো আমি যে আলা ভোলা আলা ভোলা গোয়ালিনী ও গো যেন কৃষ্ণের সেবাইলে গো আমরা বড় আলা ভোলা আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আমি যে আলা গোয়ালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আমি যে আলা ভোলা গোয়ালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আমি যে আলা ভোলা গোয়ালিনী আমরা কৃষ্ণ সেবার কিবা জানি আমি যে আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি আমি কৃষ্ণ সেবা কিবা জানি আমরা আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আমরা আলা ভোলা গোয়ালি আমি যে কৃষ্ণ আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি তোমার সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি কিবা জানি আলা ভোলা গোয়ালি কৃষ্ণ সেবার কিবা জানি আলা ভোলা গোয়ালি আমি 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 কৃষ্ণ সেবার কিবা জানি আলা
কৃষ্ণের সেবায় লেগো। তাই আজ গোপীশ্রেষ্ঠ শিরোমণি বিনোদিনী রাধারানী আমার সমস্ত সখীগণদের সঙ্গে লই কৃষ্ণ সেবার লাগি পসরা সাজাই চলতে লাগলো ওই মথুরার পথে। কেমন ভাবে যাচ্ছে জানো ভক্তমণ্ডলী মায়েরা? এই যে এই পসরাটা দেওয়া আছে, একটু এসে দিয়ে যাও মাথায়, কোন একজন মা এলেই হবে। তাই আজ সকলে মিলে চলতে লাগলো ওই মথুরার পথে। কেমন ভাবে যাচ্ছে জানো? বৈষ্ণব পদকর্তা বলল, দেখো দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাই পসরা, 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 মথুরার দিকে চলে যত ব্রজবালা, নিতাই হরি বল হরি বল। চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, সারি সারি চলেছে গো ধ্বনি, চলেছে রে সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে রে, ওই মাথায় লয়ে পশারি সারি সারি চলেছে গো, কোথায় লয়ে পাশারি সারি সারি চলেছে আজি রে, মাথায় লয়ে পশারি সারি সারি চলেছে গো, মাথায় লইয়া পশারি সারি সারি চলেছে গো, উলুধ্বনি উলুধ্বনি, পাশারি সারি সারি চলেছে আজি যাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে আজ গো, যাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে গো, জয় কৃষ্ণ নামের আজ সারি, মাথায় লয়ে পশারি, জয় নিতাই কৃষ্ণ গৌর হরি বল আজি হরি মাথায় বল। লয়ে পশারি, জয় কৃষ্ণ নামের সারি, আজি মাথায় লয়ে পশারি, জয় কৃষ্ণ নামের সারি 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 চলেছে রে। তাই আজ সকলে মিলে চলতে লাগলো ওই মথুরার পথে। আর যেতে যেতে কি হয়েছে জানো? তপনকো তাপে তাপিত ভেল মোহিতল, হরি বল হরি বল হরি বল হরি বল, পুনক তাপে তাপিত ভেল মোহিতর, বালুকা দহন সমান, ওই বালুকা দহন সমান, বালুকা দহন সমান, বালুকা দহন সমান, শীতল তরুর ছাই বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছাই বসিয়া বসিয়া আজি যায়, শীতল তরুর ছাই বসিয়া বসিয়া আজি শীতল তরুর ছাই বসিয়া বসিয়া যায়, যমুনাতে দেখা দিল যায়, যমুনাতে দেখা দিল যায়, যমুনাতে দেখা দিল যায়, যমুনাতে দেখা দিল যায়। আজ রাধারানী আমার সমস্ত সখীগণদের সঙ্গে নিয়ে যমুনার তীরে এসে দাঁড়ালো। আর যখনই যমুনার তীরে এসে দাঁড়ালো, এইদিকে ভগবান আমার স্মরণ করলো মা যোগমায়াকে। মা যোগমায়াকে স্মরণ করে বলছে, মা আমার একখানি নৌকা চাই। নৌকা? আমি বিনোদিনীকে সঙ্গে লই বিহার করব, আমায় একখানি তরি দাও। মা যোগমায়া বলল, শোনো প্রভু, তুমি হবে যেই তরির নাবিক, তবে আমি হব দেহতরি। তাই মা যোগমায়া ভগবানকে বলল, তুমি যদি হও কান্ডারি
আমি হব দেহ তোরি। ওগো তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। ওগো তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তোরি। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার বুকে গো, ভাসিব যমুনার বুকে গো, ভাসিব যমুনার বুকে। আমি ভাসিব যমুনার বুকে গো, ভাসিব যমুনার বুকে গো, ভাসিব যমুনার বুকে। আমি ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো। রাধা শ্যাম বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। ওই রাধা শ্যাম নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভেসে যে বেড়াবো, রাধা শ্যাম বুকে লয়ে ভেসে যে বেড়াবো। রাধা স্বামী বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। ওই রাধা শ্যাম বুকে লয়ে ভেসে যে বেড়াবো। রাধা স্বামী বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। রাধা শ্যাম বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। আমি রাধা শ্যাম বুকে ওগো লয়ে জয় রাধে গোবিন্দ বলে। ওই রাধা নিতাই গৌর হরি বল, জয় রাধে হরি বল, হরি বল। ওই রাধা স্বামী বক্ষে লয়ে, ওগো জয় রাধে গোবিন্দ বলে। ওই রাধা স্বামী বক্ষে লয়ে ভেসে যে বেড়াবো। ভাসিব যমুনার বুকে। তাই আজ মা যোগমায়াকে স্মরণ করলো। মা বলল তুমিই হবে যেই তরির নাবিক, তবে আমি হব দেহ তরি। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, এবার আমাদেরকে জানতে হবে একটা ইহজগতের কাষ্ঠ তরি আর একটা দেহ তরি তৈরি করতে গেলে কিসের কিসের প্রয়োজন। এই যে একটা ইহজগতের কাষ্ঠ তরি মানে কাঠের নৌকা, আমাদেরকে যদি একটা কাঠের নৌকা তৈরি করতে হয়, সবার প্রথম আমাদের নৌকার দুই কোণে দুটো মাথা বানাতে হবে। নৌকার দুই কোণে দেখবে তিন কোণা দুটো মাথা থাকে, যে মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে হচ্ছে গোলই। তাহলে এখন ইহজগতের তরিতে যেমন গোলই আছে, আমাদের এই দেহরূপ তরিতেও দুটো গোলই আছে। কিন্তু কিসের জানো? এই দেহরূপ তরির গোলই দুটো তৈরি হয়েছে একটা বিবেক আর একটা বৈরাগ্য দিয়ে। তাই বৈষ্ণব পদকর্তা বলল, বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া গলিয়া গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল গো। বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল গো। দুটো গোলই তৈরি হলো কি দিয়ে? একটা বিবেক আর একটা বৈরাগ্য দিয়ে। এবার যখন আমাদের দুটো গোলই তৈরি করা হলো, তাহলে এবার কি করতে হবে? সেই গোলই দুটোকে ধরে রাখার জন্য মাঝামাঝি একটা ধেনুক আকৃতির লম্বা লম্বি কাঠ দেওয়া থাকে। যেই কাঠটাকে নৌকার পরিভাষায় বলে হচ্ছে দাঁড়া কাঠ। ইহজগতের তরিতে যেমন দাঁড়া কাঠ আছে, ঠিক তদ্রূপ আমাদের এই দেহরূপ তরিতেও একটা দাঁড়া কাঠ আছে। কিন্তু কিসের জানো? আমাদের এই দেহরূপ তরির দাঁড়া কাঠটা তৈরি হয়েছে ধৈর্য দিয়ে, ধৈর্যরূপী দাঁড়া কাঠ। তাহলে এবার ধৈর্যরূপী দাঁড়া কাঠ দিয়ে দেওয়া হলো। এইবার সেই কাঠের সঙ্গে একটার পর একটা তক্তা জুড়ে দিলে আমাদের নৌকার খোলটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমাদেরকে তক্তা দিতে হবে। কিসের তক্তা? ভক্তমণ্ডলী মায়েরা, ইহজগতের তরিতে তক্তা থাকে কাঠের, কিন্তু আমাদের এই যে দেহরূপী তরি, এই দেহরূপী তরির তক্তা কি দিয়ে তৈরি হয়েছে জানো? এই দেহরূপ তরির তক্তা তৈরি হয়েছে আমাদের আসক্তি দিয়ে, আসক্তিরূপী তক্তা। তাই বৈষ্ণব পদকর্তা বলল, আসক্তির তক্তায়ানি
তাহাতে জড়িল গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল গো। আসক্তিরূপী তক্তা দিয়ে দেওয়া হলো। এইবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা এই যে তক্তা দেওয়া হলো, তক্তাগুলো তা শুধু শুধু রয়ে যাবে না, তক্তাগুলোকে আটকে রাখতে হবে কি দিয়ে? যার জন্য প্রথম বস্তু হলো কাটা, আর দ্বিতীয় দেখবে ওই নৌকার তক্তা আটার জন্য একটা ইংরেজি ইউ অক্ষরের মতো লোহার দণ্ড পাওয়া যায়। যেই লোহার দণ্ডটাকে নৌকার পরিভাষায় বলে হচ্ছে পাতা লোহা। তাহলে ইহজগতে তরিতে যেমন পাতা লোহা আছে, আমাদের এই দেহরূপ তরিতেও কিন্তু পাতা লোহা আছে। কিসের পাতা লোহা জানো? আমাদের এই দেহরূপ তরির পাতা লোহাটা হলো লালসারূপী পাতা লোহা। তাই বৈষ্ণব পদকর্তা বলল লালসার পাতা লোহা তাহাতে আটিল গো। ওই লালসার পাতা লোহা তাহাতে আটিল গো। লালসার পাতা লোহা তাহাতে আটিল গো। এবার আমাদের নৌকার খোলটা তৈরি হয়েছে, এবার কি করতে হবে? এইবার দেখবি ইহজগতের তরিতে গুড়া দেওয়া থাকে, মানে নৌকার খোলটা তৈরি হওয়ার পর একটার পর একটা তক্তা দেওয়া থাকে মাঝে মাঝে। সেই তক্তাটাকে নৌকার পরিভাষায় বলে হচ্ছে গুড়া। ইহজগতের তরিতে যেমন 9টা গুড়া আছে, আমাদের এই দেহরূপ তরিতেও কিন্তু 9টা গুড়া আছে, কিন্তু কিসের জানো? কাঠের তৈরি নয়। আমাদের এই দেহরূপ তরির 9টা গুড়া হলো নববিধা ভক্তি স্বরূপ। তাই নববিধা ভক্তি স্বরূপ আর 9টা গুড়া দেওয়া হলো। এইবার সেই 9টা গুড়ার মধ্যে মাঝামাঝিটা একটা গুড়া একটু চওড়া, আর তার মাঝখানটা একটু ছিদ্র থাকে। কেন? মাস্তুল দেওয়ার জন্য। তাহলে মাস্তুল কাকে বলে মায়েরা? মাস্তুল কাকে বলা হয়? আবারও বলে দেব? যাক আবার বলে দিই। মাস্তুল হলো পাল চড়ানোর জন্য দেওয়া হয়। তাহলে এই যে মাস্তুল দেওয়া হলো, ইহজগতের তরিতে যেমন মাস্তুল আছে, এই যে আমাদের দেহরূপ তরি, এই দেহরূপ তরিতেও একটা মাস্তুল আছে, কিন্তু কিসের জানো? এই দেহরূপ তরির মাস্তুলটা হলো সরল সুবুদ্ধিরূপী মাস্তুল। তাই বৈষ্ণব পদকর্তা বলল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল গো। 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 মাস্তুল দেওয়া হলো। মাস্তুল কেন দেয় মায়েরা? এগো বাবারা, মাস্তুল কেন দেয়? একটু আগে কিন্তু বলে দিয়ে গেলাম, মনে নেই? আবার বলে দিতে হবে। পাল চড়ানোর জন্য। তাহলে পাল চড়ানো হবে। ইহজগতের তরিতে পাল তৈরি হয় কিসের? কাপড়ের। ইহজগতের তরিতে কাপড়ের তৈরি পাল হয়, কিন্তু আমাদের এই দেহ তরিটার পাল কি দিয়ে তৈরি জানো? আমাদের এই দেহরূপ তরির পালটা হলো রাধা নাম দিয়ে তৈরি। তাই বৈষ্ণব পদকর্তা বলল রাধা নামের পাল তাহে উড়াইয়া দিল গো। ওই রাধা নামের পাল তাহে উড়াইয়া দিল গো। রাধা নামের পাল তাহে উড়াইয়া দিল গো। পাল দেওয়া হলো। ভক্তমণ্ডলী মায়েরা ও বাবারা বলো, পাল কিসের জন্য দেয়? নৌকাতে পাল দেওয়া হয় কেন? হ্যাঁ, পাল নইলে নৌকা চলবে না। আমাদের মুর্শিদাবাদেও তো নৌকা চলে, পাল তো থাকে না, তাও তো চলে, দাঁড়ে চলে। আসলে পালটা কেন দেওয়া হয়? হাওয়া ধরে বলে। হাওয়া ধরলে কি হবে? নৌকাটা একা একাই চলবে, মানে দাঁড় বাইতে হবে না। এখন আমরা পাল দিলাম,
পালটাকে যদি কোনায় কোনায় না বাঁধি পালটাতে কি হাওয়া লাগবে? লাগবে না। তাহলে কি করতে হবে? পালটাকে আমাদের বাঁধতে হবে হাওয়া লাগানোর জন্য। আর ওই পালটা দেখবে একেবারে কোনায় কোনায় বাঁধা থাকবে। আর কোনায় কোনায় বাঁধা হয় বলে ওই দড়িটার নাম দেওয়া হলো কানি দড়ি। ইহজগতের তরিতে যেমন কানি দড়ি আছে, আমাদের এই দেহরূপ তরির পালটাও কিন্তু কানি দড়ি দিয়ে আটা আছে। কিন্তু কোন কানি দড়ি? বৈষ্ণব পদকর্তা বলল এই কানি দড়ি কেমন? এই কানি দড়ি হলো সাধু সঙ্গরূপী কানি দড়ি। তাই তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে বলল সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, ওই সাধু সঙ্গ কানি দড়ি। এই যে সাধু সঙ্গরূপী কানি দড়ি দিয়ে এই পালটাকে আটলে কি হবে জানো? বৈষ্ণব পদকর্তা আরো বলল ওই কানি দড়ি সাধু সঙ্গরূপী কানি দড়ি দিয়ে যদি এই পালটাকে আটকাতে পারো, এই মন পালটাকে, তাহলে কি হবে? এই মন পাল রাখবে ধরি সাধু সঙ্গ কানি দড়ি, এই মন পাল রাখবে ধরি মায়ার বাতাস লাগবে না গো, মন পাল রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, ওই মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, ওই মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, ওই মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি, মায়ার বাতাস লাগবে না, ওই মন পাল রাখবে ধরি। সাধু সঙ্গ কানি দড়ি। এইবার কানি দড়ি দেওয়া হলো, মানে আমাদের নৌকাটা প্রায় তৈরি হয়ে এসেছে, শুধু আমাদের নৌকাটা একটু বসার জায়গায় তৈরি করতে হবে। আর ইহজগতে চলতি কথাই যাকে বলে হচ্ছে পাটাতন। আর আমাদের এই দেহরূপ তরিতেও পাটাতন আছে, তবে কিসের জানো? এই দেহরূপ তরির পাটাতনটা তৈরি হয়েছে অনুরাগ দিয়ে, অনুরাগ রূপী পাটাতন। অনুরাগ রূপী পাটাতন দিয়ে দেওয়া হলো। এইবার আমাদের নৌকাখানা একেবারে তৈরি হয়ে গেছে। এইবার বলো ভক্তমণ্ডলী, মায়েরা ও বাবারা, এই যে নৌকাটা তৈরি করা হলো, এই নৌকাটা কে চালাবে? মাঝি চালাবে? কে? মাঝি শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান। এই নৌকাটা ভগবান চালাবে। তাহলে ভগবান যে নৌকাটা চালাবে সেই নৌকাটা কি যেমন তেমন হতে পারে? বিনোদিনীকে সঙ্গে লয়ে যে নৌকায় বিহার করবে সেই নৌকাটা তো যেমন তেমন হতে পারে না। তাই ভগবান হিরে মণি মাণিক্য দিয়ে সুন্দর করে নৌকাখানিকে সাজাতে লাগলো। আর কেমন ভাবে সাজিয়েছি? সৃজিল তরুণী খানি প্রবাল মুকুতায়ানি, হরি বল হরি বল হরি বল মুকুতায়ানি, সৃজিল তরুণী খানি প্রবল মুকুতায়ানি, আর মাঝে মাঝে হীরার গাঁথুনি গো, মাঝে মাঝে হীরা গাঁথুনি গো, মাঝে মাঝে হীরা রোগাধুনি গো, আর শিখি পুচ্ছ গঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, চিকি পুচ্ছ গঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, পুচ্ছ গঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, পুচ্ছ গঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়ালে আর কেরোয়ালে রজত কিঙ্কিনি, ও তার কেরোয়ালে কেরোয়ালে রজত কিঙ্কিনি। তাই আজ ভগবান সুন্দর করে নৌকাখানাকে সাজিয়ে ওই যমুনার বক্ষ মাঝি বিহার করতে লাগলো। কেমন ভাবে বিহার করছে জানো? বৈষ্ণব পদকর্তা বলল, দেখো, তপন নয়ানি রে তরনীল ইয়া ফেরে, তপন নয়ানি রে তরনীল ইয়া ফেরে, তপন নয়ানি রে তরনীল
ভগবান সুন্দর করে ওই যমুনার বক্ষ মাঝে মানে তপন তনয়া সূর্যদেবীর কন্যা যার নাম হলো যমুনা, আর ওই তপন তনয়ার বক্ষ মাঝে অর্থাৎ যমুনার বক্ষ মাঝে নৌকাখানিকে বিহার করতে লাগলো। আর এইদিকে আমার রাধারানী তীরে দাঁড়িয়ে আছে। তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমাকে বলছে, ও বুড়িমা, তীরে তো এলাম কিন্তু আমরা পারে যাব কই, তরি তো দেখতে পাচ্ছি না, আমরা পার হব কেমন করে? বুড়িমা বলল, নাতনি ভালো করে চেয়ে দেখো, নিশ্চয়ই দেখতে পাবে। রাধারানী চেয়ে চেয়ে দেখছে কোথায় আছে। বুড়িমা, ওই যে ওই দূরে, চেয়ে দেখো ওটা তো একটা তরি মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে ভগবান বলতে লাগলো, ভগবান বলছে, রাধারানী বলছে, ওই ওটা তো দেখে একটা তরি মনে হচ্ছে। রাধারানী বৃদ্ধ বুড়িমাকে ডেকে বলে উঠলো, দেখো দেখো বুড়িমা, ওই বহু দূরে একখানি তরি দেখা যাই গো। ওই বহু দূরে একখানি তরি দেখা যাই রে, বহু দূরে একখানি। সে দেখো বুড়িমা, তুমি দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তরি খানি দেখো চেয়ে প্রাণ সজনী। কি সুন্দর তরি খানি তুমি ভালো করে চেয়ে দেখো, ও গো বুড়িমা গো, আমি তরি আগে তো কই দেখি নাই গো। কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী। আমার মন প্রাণ সব হরে নিল, মন প্রাণ সব হরে নিল। আমি কি করি উপায়, ওই বহু দূরে নিতাই গৌর হরি তরি বল, দেখা হরি বল, হরি বল। যায়, বহু দূরে একখানি তরি দেখা যায় গো, বহু দূরে একখানি। সঙ্গে সঙ্গে রাধারানী নাবিককে ডাক দিল। তীরে এসে ভগবান বলছে, শোনো, আমার তরিতে যদি তোমরা চড়তে চাও তবে আমায় কত আনা করে দিতে হবে জানো? সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলো, আমারও সুন্দর না যে বায়াসে দিবে পা, আমারও সুন্দর নাই যে বায়াসে দেবে পাই, আমারও সুন্দর না যে বায়াসে দেবে পা। বলি আমারও সুন্দর না যে বায়াসে দিবে পা, আসিতে গনয়ে 16 পনে দেয়, আসিতে গনয়ে 16 পণ দেয়, আসিতে গনয়ে 16 পন দেয়, আসিতে গো নয় 16 পণ দেয়, তারাই 16 আনা দেয় গো, 16 আনা দেয়, তারা 16 আনা দেয় গো, তারা 16 আনা দেয় গো। বলতে হয় না তাদের 16 আনা দেয় গো, বলতে হয় না তাদের 16 আনা দেয় গো, বলতে হয় না তাদের 16 আনা দেয় গো। ওই বলতে হয় না তাদের, দাও 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 বলে, 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 বলতে হয় না তাদের 16 আনা দেয় গো।
সঙ্গে সঙ্গে গোপীগণ বলল, শোনো, আমরা তো কেবল চলেছি মথুরার হাটে, আমাদের বিক্রি কিনে এখনো কিচ্ছু করা হয়নি, আমরা তোমায় 1 আনা করে দেব, আমাদের পার করে দাও। কি বললে 1 আনা? না 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 না, 1 আনায় তো আমি পার করতে পারবো না, 1 আনায় হবে না। আচ্ছা 2 আনা করে দেব। 2 আনা? না না 2 আনা। না 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 না, 2 আনাতেও হবে না, 2 আনাতে কিছুতেই পার করতে পারবো না তোমাদের। কি বললে 2 আনাতেও পার হবে না? আরে না, 2 আনাতে পার হবে না, তোমায় 3 আনা করে দেব। 3 আনা? মাত্র 3 আনা? তোমরা কি এটাও জানো না আমি 3 আনাতে তো পার করি না? 3 আনায় পার করলে 3টে গুণ, সত, রজ আর তম, এই 3টে গুণে যদি বাধা পড়ো আমার তরিতে চড়তে পারবে না। না 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 না, 3 আনাই তো হবে না। তাহলে 4 আনা করে দেব। 4 আনা? শোনো তবে তোমরা, আমি 4 আনায় পার করি না, 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 চতুর্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না, ওই চতুর্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না, চতুর্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না। চতুর্বর্গ ফল পাবে ও গো ধর্ম অর্থ কামার মোক্ষ, চতুর্বর্গ তাই গৌর হরি ও ধর্ম অর্থ কাম মোক্ষ। চতুর্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না। না 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 না, 4 আনায় পার করতে পারবো না। তাহলে তোমায় 7 আনা করে দেব। 7 আনা? আরে তোমরা এটাও জানো না আমি তো 7 আনাই পার করি না। না 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 না, 7 আনাই হবে না, 7 আনাই হবে না। তাহলে 8 আনা। 8 আনাতেও হবে না, 1 টাকারই তো যোগ নেই, আর বলছো কিনা আমায় 8 আনা দেবে? তাহলে 8 একটা আনায় করে হবে না, একটা করে আধুলি দেব, হবে? আধুলিতেও হবে না। একটা আটালার যা মূল্য, একটা আধুলিরও তো তাই মূল্য। না 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 না, হবে না, হবে না, আধুলিতে হবে না। বলছি তাহলে যখন বলছো হবে না, আমরা তোমায় 10 আনা করে দেব। 10 আনা যখন দিতেই পারবে, তার সঙ্গে আর 6 আনা যোগ করে দিতে পারবে না? 10 আর 6 হচ্ছে কত গো? কত? 15। 15? ও মাইরা, 10 আর 6 কত হয় গো? 15? 15? 16? বলছে 10 আনা যখন দিতে পারবে, তার সাথে আর 6 আনা যোগ করে 16 আনা দিতে পারবে না? গোপীগণ বলল, বেশ বেশ, তুমি তো শুনবে না, আমরা তোমায় 16 আনা করেই দেব। তাই আজ সবার প্রথম তরিতে চড়বে কি? আমাদের বিনোদিনী রাধারানী। তাই আজ বিনোদিনী রাধারানী সবার প্রথম তরিতে চড়ে গিয়ে বসলো। আর যখনই তরিতে চড়ে বসেছি, বৈষ্ণব পদকর্তা বলল, দেখো বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই, বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই, পহিলে চা পিলাগিয়া নাই, বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই। আর বিনোদিনীর বামেতে পশরাখানি, দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরাখানি, দক্ষিণে ঘোমটা টানে, ধনির বামেতে পশরাখানি, দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরাখানি, দক্ষিণে ঘোমটা টানি, ঘোড়া চাপি বসিলেন ওরা, আজি পহিলে চা নিতাই পিলাগিয়া গৌর নাই, হরি বল, হরি বল। বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই, বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই, বিনোদিনী পহিলে চা পিলাগিয়া নাই। আজ রাধারানী যখন চড়ে বসলো, একে একে গোপীগণ চড়ে বসলো, আর তাদেরকে নিয়ে ওই মধ্য যমুনায় গিয়ে, নৌকাখানি বেয়ে নিয়ে গিয়ে মধ্য যমুনায় এসে ভগবান বলছে, ছলনা করছে, এখন নৌকা বিহার তো করতে হবে। মধ্য যমুনায় গিয়ে ভগবান ছলনা করে বলল, ডুবে গেল, ডুবে গেল, আরে ডুবে গেল, তোমাদের সাধের নৌকাটা যে ডুবেই গেল। ভগবান ছলনা করে বলল,
ডুবিলা ডুবিলা ছলনা করি, ডুবিলা ডুবিলা ছলনা করি, ডুবিলা ডুবিলা ছলনা করি, ডুবিলা ডুবিলা ছলনা করি, উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, ওই উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, উচ্চ ঈশ্বরেতে কহিছে হরি, বুড়া চাপি সবে উঠিলে জল, বুড়া চাপি সবে উঠিলা জল, বুড়া চাপি সবে উঠিলে জল, বুড়া চাপি সবে উঠিলে জল, হইতে কাপই রমণী সকল, ওই ভয়েতে কাপয় রমণী সকল, উঠাসে নিঃশ্বাস ছড়োয়ে রায়, উঠাসে নিঃশ্বাস ছোড়োয়ে রায়, উঠাসে নিঃশ্বাস ছড়োয়ে রায়, উঠাসে নিঃশ্বাসে ছড়োয়ে রায়, মধুর গলেতে ধরিল যায়, মধুর গলেতে ধরিল যায়, মধুর গলেতে ধরিল ওই যায়, মধুর গলেতে ধরিল রায়, রাইকে লয়ে বিনোদনে, রাইকে লয়ে বিনোদনে, রাইকে লয়ে বিনোদনে, রায়কে লয়ে বিনোদনে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, ঝাঁপ দিল জলে আকুল হয়ে, উড়িল দুহার মনের আশ, পুরিল দুহার মনের আশ, উড়িল দুহার মনের আশ, পুরিল দুহার মনের আশ, দূরেতে হেরোই মাধব দাস, ওই দূরেতে হেরোই মাধব দাস, দূরেতে হেরোই মাধব দাস। ওই দূরেতে হেরোয় মাধব দাস। তাই আজ ভগবান আমার অষ্টসখী পরিব্রেতা সখীগণ এবং বৃদ্ধ বুড়িমাকে সঙ্গে লই যমুনার বক্ষ মাঝে বিহার করতে লাগলো। বিহার পরিয়ন্তে সকলে তীরে উঠে শুষ্ক বসন পরিধান করে সবে মিলে গেল আমার রাধা গোবিন্দকে নিয়ে সেই নিকুঞ্জ মন্দিরে। নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে শুষ্ক বসন পরিধানে আজ আমার সখীগণ দধি দুগ্ধঘৃত ঘোলের পসরা রাধা গোবিন্দের বদনে তুলে দিলেন। তুলে দিয়ে হলো প্রসাদ, আর সেই প্রসাদ যখন সমস্ত সখীগণ পেল তখন সেটা হলো মহাপ্রসাদ। তাই বিনোদিনী রাধারানী বলল, সখী এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে, সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধা বদনে গো, আজি সখী দিল রাধার বদনে গো, আজ সখী দিল রাধার বদনে গো, ভোজন হইল সাই আচমন করিল তাই, ভজন হইল সাই আত্মন করিল তাই, ভোজন হইল সাই আচমন করিল তাই, ভোজন হইল সাই আচমন করিল তাই, প্রসাদ পাই সব সখীগণে গো, প্রসাদ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ প্রসাদ পাই সব সখীগণে গো, সখী যদি তোদের আজ্ঞা পাই পরাণ বধুর বামে দাঁড়াই, যদি তোদের আজ্ঞা পাই পরাণ বধুর বামে দাঁড়াই, যদি তোদের আজ্ঞা পাই পরাণ বধুর বামে দাঁড়াই, সখী যদি তোদের আজ্ঞা পাই পরাণ বধুর বামে দাঁড়াই, এত বলি দাঁড়ালো শ্যামের বামে গো, 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 আরো একবার যখন শ্যামের বামে দাঁড়ালো সেই নিকুঞ্জ মন্দিরে অপ্রাকৃত চিন্ময় ভূমি মধুর হইতে মধুরাদপি বৃন্দাবনে আরো একবার কি হলো, হলো রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের যুগল মিলন, ধ্বনি দাও সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন, উলুধ্বনি দাও সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন, উলুধ্বনি দাই সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন, ধ্বনি দাই সখা সকল রাধা গোবিন্দের যুগল মিলন, নিতাই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি দাই সখী সকল রাধা গোবিন্দের যুগল মিলন, উলুধ্বনি দাই সখী সকল লীলা লীলা হইল সফল, সখী নৌকা বিলাস লীলা হইল